আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার 1 বছর শহর থেকে জেলা ফের প্রতিবাদ মিছিল ফের রাত দখল কর্মসূচির ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের বছর ঘুরলেও মিলেছে কি ন্যায় বিচার এই প্রশ্নের কিন্তু ঘুরপাক খাচ্ছে। কলেজ স্কোয়ারে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই মুহূর্তে কি ছবি সেখানকার? দেখো, আরজি করের চিকিৎসক অভয়ার বিচারের দাবিতে 1 বছর পরে আবারও ফের রাত জাগো কর্মসূচি এবং প্রতিবাদ মিছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তথা সেই অভয়ার যারা সহকর্মী ছিলেন তাদের তরফ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি কলেজ স্কোয়ার, সেই কলেজ স্কোয়ারে মিছিলের যে জমায়েত, সেই জমায়েত ইতিমধ্যেই শুরু হয়েছে। মশাল মিছিল কর্মসূচি ছিল, সেই মশাল মিছিল কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে এবং কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়ে নির্দিষ্ট যে রুট রয়েছে সেই রুট ধরে মিছিল পৌঁছে যাবে শ্যামবাজার পাঁচপাতার মোড়ে এবং সেখানে রাত জাগো কর্মসূচি রয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। দেখো, যেমনটা রুট পাওয়া যাচ্ছে, যে রুটে এই মিছিল এগিয়ে যাবে কলেজ স্কোয়ার, বিবেকানন্দ ক্রসিং, বিধান সরণি, হাতিবাগান ক্রসিং এবং তারপর শ্যামবাজারে গিয়ে এই মিছিল শেষ হবে এবং সেখানেই রাত জাগো যে কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, সেই কর্মসূচি সেখানে রাতভর পালিত হবে, এমনটাই তাদের যে নির্দিষ্ট সূচি বা নির্দিষ্ট অনুষ্ঠানে ছিল সেই কর্মসূচি কিন্তু রয়েছে। সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মশাল মিছিল শুরু হয়েছে। মিছিলের পুরো ভাগে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা সামনে থেকে পুরো মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন এবং একই সাথে সিনিয়র চিকিৎসক সাধারণ মানুষজন তারাও কিন্তু পথে নেমেছেন। আমি আমার সহকর্মী সুবীর সরকারকে সরাসরি মিছিলের ছবিটা দেখাতে বলবো, আমরা কথা বলার চেষ্টা করব যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের সাথে। এই মুহূর্তে মিছিলের একদম সামনের ভাগে জুনিয়র চিকিৎসক কথা বলার চেষ্টা করবো। আসফাকুল্লাহ নাইয়া জুনিয়র চিকিৎসক রয়েছেন, আসফাকুল্লার সাথেও কথা বলার চেষ্টা করবো। পুরোপুরি যে মিছিল, সেই মিছিল এখনো এই জাস্ট শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে এবং মিছিল এগিয়ে যাবে শ্যামবাজারের উদ্দেশ্যে। সরাসরি আরেকবার ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সুবীর সরকারকে। দেখতে পাচ্ছ মিছিল ক্রমশ শুরু হয়েছে এবং তা এগিয়ে যাচ্ছে শ্যামবাজারের দিকে এবং সেখানে রাত জাগো কর্মসূচি রয়েছে। সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারাও মিছিলে যেমন একদিকে অংশগ্রহণ করেছে, জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের অংশগ্রহণটাও কিন্তু রয়েছে এবং মূলত তাদের যেটা দাবি যে 1 বছর পেরিয়ে গেল, এখনো কোনো কার্যত বিচার কেন পাওয়া গেল না, সেই বিষয়গুলি তারা সামনে রাখছেন এবং বিচারের দাবিতে বলা যেতে পারে বিচারের দাবিতেই কিন্তু পথে নেমেছেন তারা এবং একই সাথে তারা কিন্তু সেই প্রতিবাদের আওয়াজ তুলছেন এই কলেজ স্কোয়ার থেকে এবং প্রচুর মানুষ যারা রয়েছেন এই মিছিলে, যারা প্রতিবাদীরা রয়েছেন, তাদের কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব? তারা কি বলছেন? ন্যায় বিচার কি পেলেন 1 বছর পরে? 1 বছর তো ঘুরলো। দেখো, মিছিল শুরু হয়েছে, আমি সিনিয়র চিকিৎসক রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো। ডাক্তারবাবু, 1 বছর পর মিছিল, আরো চিকিৎসকরা রয়েছেন সিনিয়র চিকিৎসক, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ডাক্তারবাবু, 1 বছর পর আপনারা ফের রাস্তায়। আমাদের বারে বারে রাস্তায় নামতে হবে, কারণ আমরা মনে করি অভয়ার ন্যায় বিচার হয়নি। একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠিয়ে দিয়ে ন্যায় বিচার হয়েছে বলে আমরা মনে করি না, কারণ যারা এখনো প্রকৃত দোষী, যারা তথ্য প্রমাণ লোপাটকারী এবং এই হত্যার ষড়যন্ত্রকারী তারা এখনো আড়ালে আছে, তাই আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে। আগামীকাল কালীঘাট অভিযান ছিল আপনাদের, সেই অভিযানে হাইকোর্টও অনুমতি দিল না, পুলিশ আপনাদের বিকল্প জায়গা দিল, আপনারা সেই কর্মসূচি থেকে এগোবেন? আমরা পুলিশের কাছে কোনো অনুমতি চাইনি। প্রতিবাদ করার অধিকার সংবিধান প্রদত্ত, সংবিধান আমাদের প্রতিবাদ করার অধিকার দিয়েছে। সংবিধান মেনে শান্তিপূর্ণভাবে আমরা আগামীকাল হাজরা মোড়ে জমায়েত হব। আজকে কলকাতা হাইকোর্ট সে কথাই বলেছে। ব্যবসায়ী সমিতি মামলা করে বলেছিলেন এই জমায়েত করা যাবে না, মিছিল করা যাবে না। হাইকোর্ট বলেছে এরকম করা যাবে না, খারিজ করে দিয়েছেন তাদের আবেদন। তাই আমাদের প্রতিবাদ করার অধিকার হাইকোর্ট রক্ষা করেছে, আমরা প্রতিবাদ করব। পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করার, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবে। আমাদের অভিযোগ আছে, আমাদের প্রতিবাদ পুলিশের বিরুদ্ধেও, আর পুলিশের কথা শুনে আমরা যখন বলি হাজরায় মিছিল করব, পুলিশ বলবে আপনি করুন শ্যামবাজারে, সেটা আমরা করব না। আমরা আমাদের প্রতিবাদের জায়গা বেছে নেব, সেখানেই আমরা প্রতিবাদ করব। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।